ইসরোর পিএসএলভি রকেটের আরেকটি উৎক্ষেপণে তৃতীয় স্তরের ত্রুটিতে নিখোঁজ 16টি স্যাটেলাইট। পরপর 2 বছরে একই ধরনের ব্যর্থতায় ভারতের মহাকাশ কর্মসূচির নির্ভরযোগ্যতা ও বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ভারতের মহাকাশ কর্মসূচিতে ফের বড় ধাক্কা। ইসরোর নির্ভরযোগ্য রকেট হিসেবে পরিচিত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি 1 বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি C-62 রকেটটি 16টি স্যাটেলাইট নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। সকাল 10:18 রকেটটি আকাশে উঠে প্রথম ও দ্বিতীয় স্তরের কাজ সম্পন্ন করে। তবে উৎক্ষেপণের কয়েক মিনিট পর তৃতীয় স্তরে এসে রকেটটির গতিপথে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি ধরা পড়ে। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ জানিয়েছেন, তৃতীয় স্তরে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা যাওয়ায় মিশনটি নির্ধারিত পথে এগোতে পারেনি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মিশনটিকে ব্যর্থ ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে তৃতীয় স্তরের এমন বিচ্যুতি সাধারণত পুরো অভিযানের ব্যর্থতারই ইঙ্গিত দেয়। এই ঘটনার ফলে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDOর নজরদারি স্যাটেলাইট অন্বেষা, ইসরোর EOSN-1 সহ মোট 16টি স্যাটেলাইটের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। এর মধ্যে রয়েছে ভারতের পাশাপাশি ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের স্যাটেলাইটও। উল্লেখযোগ্য বিষয় হল পিএসএলভি C-62 মিশনটি ছিল ইসরোর জন্য এক ধরনের কামব্যাক মিশন। কারণ 2025 সালেও পিএসএলভির একমাত্র উৎক্ষেপণ তৃতীয় স্তরের ত্রুটির কারণেই ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতার তদন্ত হলেও রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। এরপর 2 বছর একই স্তরে সমস্যা দেখা যাওয়ায় পিএসএলভি রকেটের নির্ভরযোগ্যতা ও ভারতের মহাকাশ সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর প্রভাব পড়েছে বেসরকারি মহাকাশ খাতেও। এই অভিযানে হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্টআপ ধ্রুব স্পেসের 7টি স্যাটেলাইট ছিল। এ পর্যন্ত পিএসএলভির 64টি অভিযানের মধ্যে এটি হতে যাচ্ছে 5ম ব্যর্থতা। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক ব্যর্থতা ভারতের বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে বড় আর্থিক ও কৌশলগত ক্ষতির কারণ হতে পারে। বর্তমানে ইসরো তথ্য উপাত্ত বিশ্লেষণ করছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এই কারিগরি সংকট কাটিয়ে উঠতে না পারলে আন্তর্জাতিক বাজারে ভারতের বিশ্বাসযোগ্যতা ফেরাতে সময় লাগবে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। মুনিয়া জুথি, নাগরিক।